প্রচণ্ড গরম পড়ছে, কী আর করা, রান্না তো করতে হবে, জীবন তো চলবে, জীবনের সাথে তো যুদ্ধ করতে হবে। তো রান্না কালকে যেহেতু বাসায় গেস্ট আসবে, অনেক রান্না বান্না, তো কী আর করা, এই গরমে প্রচণ্ড গরমে রান্না করতে হবে। আর চলে আসলাম সোজা রান্না করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ওই তো দেখতে পাচ্ছেন আজকে আমার ব্যস্তময় একটা দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ওই তো এখানে আমি গরুর ভুঁড়ি ধুয়ে নিয়েছি। আপনারা তো জানেন কিভাবে রান্না করতে হয়, সেটা রেসিপি আর কী বা দেখাবো। সবাই তো জানে কম বেশ যা যা মশলা দিতে হয়। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আবার পেঁয়াজ কুচিও দিয়েছি। তারপর হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গোটা মশলাগুলো সবগুলো একসাথে দিয়ে এটা ম্যারিনেট করে বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো। এখানে আমি পাস্তা, চাউমিন জাতীয় কিছু রান্না করব। কী রান্না করবো সেটা এখনও বলতে পারছি না, এটা আবার ঢাকনা খুলতে পারতেছি না। তো এখন শর্টকাটে কী করা, যেরকম পারছি সেরকম দিয়ে দিয়েছি। তো আপনারা কিছু মনে করবেন না। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, সয়া সস আর লবণ দিয়ে আমি ম্যারিনেট করে একটা বক্সে রেখে দিব। যখন রান্না করব, কোনো একটা কিছু রান্না করবো, নুডলস বা পাস্তা এই জাতীয় জিনিসে আমি তখন ব্যবহার করব। আমি নর্মাল ফ্রিজে এটা বক্সটা ঢাকনা দিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব কালকের জন্য। নাস্তা রান্নাবান্না কিছুটা আজকে সেরে গরুর নলা বা গরুর পায়া যেটা বললাম সেটা আমিও বসিয়ে দিব একটু পরে। তো এখানে আমার গরু ভুঁড়িটা হতে থাকবে। এখানে আমি পরোটা ছেঁকে নিয়েছি, যে সন্ধ্যা চা নাস্তা হিসেবে পরোটা আজকে খাবো। পরোটা চা দিয়ে আজকে নাস্তাটা সেরে নিব। এখানে আমার সকালে যেটা বানিয়েছিলাম সেটা ছিল দুইটা বাচ্চাদেরকে আমি অন্য নাস্তা দিয়েছি, সুপি নুডলস। তো আমি নাস্তা সেরে এখানে চলে আসলাম, বিরিয়ানি রান্না করব। ওইটা চিকেন বিরিয়ানি রান্না করব। তো এটার জন্য আমি চিকেনটা সুন্দর করে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভাজার পর অন্য সব মশলাগুলো এক এক করে আমি এখানে অ্যাড করব। এখানে আমার গরু ভুঁড়িটা হতে থাকুক, আমিও এটাও একটু হালকা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এখানে আমি এখন তারপর অন্য সব মশলাগুলো অ্যাড করব। আপনারা তো জানেন চিকেন বিরিয়ানি কীভাবে রান্না করতে হয়। আমার কাছে চিকেন বিরিয়ানিটা খুব সহজ মনে হয়। বিফের চেয়ে চিকেনটা খুব সহজ মনে হয়, ঝটপটভাবে এটা তৈরি করা যায়, সিদ্ধ হতে সময় লাগে না। এখানে আমি রসুন বাটা দিয়ে দিব। তো এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তো এখানে আবার অন্য মশলা সবগুলো অ্যাড করব। এর মধ্যে এটা ভালো করে আমার কষানো হয়ে গেলে, যখন এটার সাথে স্মেলটা চলে যাবে, আদা রসুনের স্মেলটা চলে যাবে, আমি এক এক করে সবগুলো মশলা আরও অ্যাড করব। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা একটু বাড়িয়ে দিলাম। আমি আবার পোলাও চাল যখন ভাজবো তখন ওখানের মধ্যে পেঁয়াজ কুচি দিব। ওই জন্য আমি পেঁয়াজ বাটাটা এখানে অ্যাড করলাম। তো আমার কাছে মনে হচ্ছে একটু কম হয়েছে, আবার দিয়ে দিলাম। তো এখন সবগুলো মশলা এক এক করে আমি এখানে অ্যাড করব। আমার মশলাটার ফ্লেভারটা চলে যাক, আদা রসুন স্মেল যেটা সেটা চলে যাক, আমি অন্য মশলাগুলো অ্যাড করব। তো আপনারা তো জানেন কীভাবে রান্না করতে হয় চিকেন বিরিয়ানি, এটার বলার কিছু নেই। এখানে আমি টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। তো এখানে টক দই দিয়ে এটা আমি ভালো করে নিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি অন্য মশলাগুলো আস্তে আস্তে করে অ্যাড করব। এখানে আমি ধনিয়া, জিরা গুঁড়া, তারপরে লবণ তো দিয়েছি যখন চিকেন ভাজছিলাম, এর মধ্যে আমি চিকেনের মধ্যে লবণ দিয়ে তারপর ভেজেছিলাম। ওই তো এখানে আরও অন্য মশলাগুলো এক এক করে অ্যাড করব। ধনিয়া, জিরা যা যা আছে, টমেটো সসও দিব, সয়া সসও দিব। তো এখানে আপনারা দেখতে থাকুন আমি কীভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করছি। এটা এখন আমি সিদ্ধ করে রেখে দেব, কষিয়ে ভালো করে সিদ্ধ করে রেখে দেব। কালকে আমি এটা প্রসেসিং করব, তাহলে কালকে ভিডিওটা আপনারা দেখতে পারবেন আমি কিভাবে চিকেন বিরিয়ানিটা করি। তো এখানে টমেটো সস দিয়ে দিয়েছি। তো এখানে আমার চিকেন বিরিয়ানি রেসিপি সাফিয়া ফুড ব্লগসে আছে, আপনারা চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন। আমার ওখানে চিকেন বিরিয়ানির রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে ঘুরে আসতে পারবেন। তো এখানে আমি এখন এটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেল, আমার কাছে আমি এখানে অ্যাড করলাম নারকেল বাটা। তারপরে আমি এগুলো ভালো করে এখন কষিয়ে আমি দিয়ে দিব অন্য মশলা। আমি কাঁচামরিচ বাটাও এখানে অ্যাড করব। তাহলে আপনারা দেখতে থাকুন, আমার রেসিপিটা ফলো করলে আপনারাও আমার মতো খুব ঝটপটভাবে চিকেন বিরিয়ানি তৈরি করতে পারবেন। এখানে আমি কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেটা ফ্রোজেন, এখানে দিয়ে দিচ্ছি আমি।
তো এখানে দিয়ে ভালো করে কষিয়ে আমি পরে বিরিয়ানি মশলাটা অ্যাড করব। আমি শানের বিরিয়ানি মশলাটা ইউজ করেছি, আপনার চাইলে রাঁধুনি বা হাতের কাছে যেটা আছে সেটাও দিতে পারেন, চাইলে আবার নাও দিতে পারেন, এটা যার যার ব্যাপার। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো এখানে আমি শান মশলাটা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলাটা ইউজ করেছি। তো এটা আমি ভালো করে এখন কষিয়ে এটা আমি নামিয়ে ফেলবো। এখানের মধ্যে আমি চিকেন রান্না করছি, হার্ড চিকেন। এটা মশলা সবগুলো কষিয়ে এখন চিকেনগুলো দিয়ে দিব। এর মধ্যে আমার ভালো করে কষাতে থাকুক। আমি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি না, চাইলে আপনারা সাফিয়া ফুড ব্লগসে আমার চিকেনের রেসিপিটা আছে, দেওয়া আছে, সেটা ঘুরে আসতে পারেন। তো এখানে আমি চিকেনটাও হয়ে যাক, আমি চিকেনটা এখন ভালো করে আমি কষিয়ে নিব। আজকে অনেকগুলো কাজ, যেহেতু হাতেও সময় নেই, এটা আমি বিকাল থেকে স্টার্ট করেছি আজকে ব্লগটা। তো এখানের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো যেহেতু প্রচুর রান্নাবান্না আছে, রাতে থেকে কিছুটা গুছিয়ে না রাখলে সকালে আর করা সম্ভব হবে না। এখানে আমি ফ্রোজেন করা টমেটো দিয়ে দিচ্ছি। আপনাদের সাথে সেটা রেসিপি কিন্তু আমার সাফিয়া ফুড ব্লগসেও আছে, ফ্রোজেন টমেটো কীভাবে করতে হয় সেটা রেসিপিও আছে। তো আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। এই ফ্রোজেন টমেটোটা কি সুন্দর গলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।